ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের স্কুল এবং কোচিং সেন্টারে পড়িয়ে আসছি। অসংখ্য ছাত্রছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে। আজকে মাধ্যমিক 2024 বাংলার উপন্যাস, প্রবন্ধ ও নাটকের সাজেশন নিয়ে হাজির হয়েছি। কারণ তোমরা কেউ চেয়েছো উপন্যাস কণিক দিতে, কেউ চেয়েছো নাটক দিতে, কেউ বা চেয়েছো প্রবন্ধ দিতে। তো আজকে তোমাদের সবগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের মনোবাসনা তৃপ্ত হবে। অনেক অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছে, তাই আজকে আমি তোমাদের কাছে প্রবন্ধ, নাটক এবং উপন্যাস। প্রবন্ধ বলতে তোমরা জানো হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এবং নাটক থেকে একটাই তোমাদের সিরাজউদ্দৌলা, আর উপন্যাস কণি থেকে বড় প্রশ্ন দুটো থাকে। আজকে আমি এই তিনটে বিষয় নিয়ে তোমাদের 2024 মাধ্যমিকের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো সাজেশনে যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলতে চাই, প্রত্যেক দিনের মতো যারা আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। এখনও যারা আমার চ্যানেলের সদস্য হতে পারোনি তাদেরকে অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো। নোটিফিকেশন অল করে রাখলে সমস্ত মাধ্যমিকের আপডেট সবার আগে পৌঁছে যাবে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। এবং তোমাদের কমেন্টের আশায় থাকি আমি তোমাদের সমস্ত কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ারও চেষ্টা করি। যা হোক, দেরি না করে চলো আমি তোমাদের লিখে দিই তোমাদের নাটক, উপন্যাস, প্রবন্ধ থেকে 2024-এ কোন কোন প্রশ্নগুলো আসছে। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের যে মাধ্যমিক সিলেবাস, প্রবন্ধ তোমাদের থাকে দুটি বিষয়। একটা হচ্ছে তোমাদের ফার্স্ট বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম, এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের কিন্তু 5 নাম্বার একটা প্রশ্ন করতে হবে। আর এর সঙ্গে অথবা থাকে যেটা বিষয়, সেটা হচ্ছে তোমার কি বাংলা ভাষায় অথবা থাকে কি অথবা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এটা ভালো করে বুঝে নিতে হবে, যে কোনো একটা করলেই কিন্তু হবে। হয় হারিয়ে যাওয়া কালিকলম, কিংবা বাংলা ভাষায় তোমরা জানো নিশ্চয়ই যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু 5 নম্বরে একটি প্রশ্ন করতে হবে। এটা অথবা এটা। আবার 1 নম্বরের 3টি প্রশ্ন করতে হয়। দুটো মিলিয়ে 4টে থাকে। 4টার মধ্যে 3টি করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আমাদের প্রথমে আসছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে একবার দেখে নাও। প্রথমে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটি ভালো করবে, যে আমি তো স্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, আমরা কারা? এটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা দেখো সাজেস্টিভ প্রশ্ন। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, আমরা কারা? তাদের কালি তৈরি পদ্ধতিটি আলোচনা করো। আচ্ছা, তারপরে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলমের প্রতি লেখকের ভালোবাসা কীভাবে ব্যক্ত হয়েছে, এটাও ইম্পর্টেন্ট আছে। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা কারা? ওদের সম্পর্কে লেখকের মনোভাব। আর হাই কোথায় গেল সেসব দিন, লেখকের এমন আক্ষেপের কারণ কি? আর প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলমের ইতিহাস, এটা কিন্তু করতে হবে। আর কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কম্পিউটার কিভাবে তাদের জাদুঘরে পাঠাবে বলে মনে করেছে। তাহলে এই 6টি প্রশ্ন তোমরা করছো। 1 নম্বর আবার বলছি, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকের বর্ণনায় যেভাবে ধরা পড়ছে নিজের ভাষায় লেখো, এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা স্টার দিয়ে রাখো, ঠিক আছে। আর কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে, তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে, এবং কম্পিউটার কিভাবে জাদুঘরে পাঠাবে বলে প্রাবন্ধিক মনে করুন 1+4। আর 4টি প্রশ্নের মধ্যে তোমাদের হাই কোথায় গেলো সেসব দিন, লেখকের এমন আক্ষেপের কারণ করতেই পারো। অথচ কত সামান্য রোজগার করতেন ওরা কারা? এদের সম্পর্কে লেখকের মনোভাব। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলমের প্রতি ভালোবাসা ধরা পড়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তাহলে এই 3টে প্রশ্ন ভালো করবে। আর আমরা নিজেরাই কালি তৈরি করতাম, এই 6টা প্রশ্নের মধ্যে এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেন অবজেক্টিভ তোমাদের প্রশ্ন করতে হয়, ঠিক আছে। সেই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে নেবে। তোমাদের যেমন বাংলা ভাষা একটা কথা ছিল, কি কথা ছিল, তোমরা নিজেরা প্র্যাকটিস করে বলবে আমাকে। ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লৌহ পাত্রে লোহায় ঘষি। পরবর্তী পংক্তিটি কী হবে? অপশানের মতো বলো। যে ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, অপশান হচ্ছে গ হবে, ঠিক আছে। এইভাবে তোর প্রত্যেকটা প্র্যাকটিস করে দেবে। এই যে বাংলা একটা কথা ছিল, কালিকলম বলে কালিকলম মন লেখে 3 জন, এখানে তোমাদের গয়ের অ্যান্সারটা যেতে হবে এখানে। এটা প্রত্যেকটা অপশান দেওয়া থাকবে। যে বাঙালি সাংবাদিক বাবু কুইল ড্রাইভার্স বলেছেন কে? অ্যান্সার হবে লর্ড কার্জন। উত্তর হবে লর্ড কার্জন। লেখক কার
দোয়াত কলম সংগ্রহের কথা বলেছেন, নিশ্চয়ই উত্তর হবে শুভ ঠাকুর। তারপরে ওস্তাদ কলম বাজদের ইংরেজিতে কী বলা হতো? উত্তর হবে ক্যালিওগ্রাফিস্ট। অপশন গ। শেষ পর নিবের কলমে মানমর্যাদা বাঁচিয়েছিলেন কে? এখানে নিশ্চয়ই অপশন বুঝতেই পারছো যে এখানে যে অপশন আছে তার মধ্যে তোমাদের সত্যই রায় হবে। আচ্ছা, এসে কেউ তোমাদের প্রশ্ন থাকে যে বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? তাদের বাদ দিলে কাদের বাদ দিলে? কলম গোপ দেখে চেনা যায় এমন একটি ছত্র লেখো। বিদেশে কী দিয়ে ফাউন্টেন পেনে নিব তৈরি করা হতো? গ্রামে কেউ দু একটা পাস দিলে গ্রামের বয়স্করা কি আশীর্বাদ দিতেন? টাইপ রাইটারে সাহিত্য রচনা করে গেছেন এমন কোন সাহিত্যিক? কথাই বলে কথায় কি বলে? সে আঘাতের পরিণতি থেকে মৃত্যু, কার মৃত্যুর কথা বলা আছে? এগুলো কিন্তু ভালো করে করো। এর সঙ্গে অর্থ থাকছে কোনটা? এর সঙ্গে তো অর্থ থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। তাহলে চলে এসো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো একবার দেখে নিই কোন কোনটা 2024 মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা শেষ মুহূর্তে তোমরা ভালো করে দেখে যাবে তোমাদের কাছে, সেগুলো একটু দেখিয়ে দিই। দেখো বাংলা ভাষা বিজ্ঞান চর্চা থেকেও তোমাদের যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো আগে দেখিয়ে দেখো। এখানের মধ্যে যে প্রশ্নগুলো বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আমি লাস্টে ইম্পর্টেন্ট বলে দেবো। এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। দোষ বলতে কোন বিষয়ের কথা বলা হয়েছে এবং বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হতে গেলে কি কি দরকার বলে লেখক মনে করেছেন। আচ্ছা, তোমরা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাগুলি কী কী? এটা আবার অবজেক্টিভ আছে, অভিধা লক্ষণ ব্যঞ্জনা প্রসঙ্গ। এগুলি প্রাবন্ধিকের বক্তব্য কী কী করা যায় তা লিখো 1+4। এইরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি তাৎপর্য লেখো। তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কখন কিভাবে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? অনেকে মনে করেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সুসাধ্য হবে। এমন মন্তব্যের কারণ বাংলাদেশ বিজ্ঞান চর্চার প্রতি প্রাবন্ধিকে যেসব অসুবিধার কথা বলেছেন যে ভাষা লিখো। পরিভাষার উদ্দেশ্যের সংক্ষেপ, ভাষার সংক্ষেপ এবং অর্থকে সুনির্দিষ্ট করা। এই প্রবন্ধ ও পরিভাষার প্রয়োজনীয়তার দিকটি আলোচনা করেন, পরিভাষা নিয়ে আলোচনা করে। এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি। এই দোষ থেকে মুক্ত হতে না পারলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এটা ভালো করছো, আমি তোমাদের কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে এইটি, কিংবা আমাদের আলংকারিকগণ যে ত্রিবিধ কথা বলেছেন আর এই বর্ণনা প্রকৃতি বিরুদ্ধ, এগুলো স্টার ভালো করে। আর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় কী অসুবিধা আছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, এইগুলো কিন্তু তোমাকে ভালো করে করতে হবে, ঠিক আছে? তা আর অবজেক্টিভ প্রশ্নগুলো একটু দেখে নিই এখান থেকে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাতে কী কী অবজেক্টিভ প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে। চলো অবজেক্টিভ প্রশ্ন নিয়ে একটু দেখে নিই প্র্যাকটিসের জন্য তোমাদের কাছে। এগুলো প্র্যাকটিসের জন্য তোমাদের ভালো করে নেবে এগুলো। যে ছেলেবেলায় লেখক কার জ্যামিতি বই পড়েছিলেন? অ্যান্সার কী হবে? ব্রহ্মমোহন মল্লিক। উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। লেখকের মধ্যে যতদিন উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ রচিত না হচ্ছে ততদিন কী হবে? ইংরেজি ভাষা চালানো উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে দি অটোমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। এর বাংলা অনুবাদ পরমাণু ইঞ্জিন নীল গ্রহের চিত্রের অবস্থাতে পৌঁছানো। তা লিখলে কী হবে? এটা কিন্তু অপশান কী হবে? প্রকৃতি বিরুদ্ধ, প্রকৃতির সাথে কিন্তু মিলবে না। তারপরে অনেকে মনে করেন পারিভাষিক দেখো প্রশ্ন 4, পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় না, কঠিন হতে পারে। তারপরে দেখো কী আছে, প্রশ্ন আছে বিজ্ঞান সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা বা অতিশয়োক্তি এগুলো কম থাকা উচিত, মানে বেশি থাকা মানে যে কোনো বিজ্ঞান সাহিত্যে কম থাকা উচিত। এগুলো মূলত হয়ে গেলো। আচ্ছা, তার এরপর চলে আসছে তোমাদের প্রবন্ধের পরই আমি তোদের প্রবন্ধগুলো বলিয়ে দিলাম, বড় প্রশ্ন এবং ছোটো প্রশ্ন। এবার চলে এসো তোমাদের কোনি থেকে তোমরা জানো 5 নম্বরে 2টি প্রশ্ন করতে হয়। কোনি থেকে কোনো ছোট প্রশ্ন থাকে না। তাহলে কোনি থেকে 3 নম্বর থাকে, শুধু 5 নম্বরে। তাহলে 5 নম্বর কোনো গুরুত্বপূর্ণ প্রথমে দেখে নিই যে 5 নম্বরে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ। তবে দেখো ফার্স্টেই এই প্রশ্ন গুরুত্ব দেবে যে গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। কোন স্বরের কথা বলা হয়েছে গলার স্বর আর্তনাদের মতো শোনাচ্ছে কেন? এই নম্বর ভাগটা 1+4। দ্বিতীয় প্রশ্ন দেখো যেটা আছে তোমাদের কাছে, কোনি সাঁতার জলে নয় দারিদ্র বঞ্চনার বিরুদ্ধেও কোনি রচনা অবলম্বন মন্তব্যটি বিচার করো। এটা গুরুত্বপূর্ণ। তুমি বেঙ্গলকে ভালোবাসো না, কে কাকে এ উক্তি করেছে? যার প্রতি এ উক্তি সে কী প্রমাণ দিয়েছিল? আচ্ছা, যেগুলো স্টারগুলো ভালো করে স্টার দিয়ে রাখো। কোনি উপন্যাসে কোনি চরিত্রটি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখতেই পারো, কারণ কোনি উপন্যাসে এটাও স্টার
তারপরে ক্ষিতীশ সিংহ কণিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এটা দেখে রাখতে পারো, জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, কণির এই অভিমানের কারণ এবং এর পরবর্তী ঘটনা নিজে ভাষায় লেখো 1+4। এটা কিন্তু স্টার আছে দেখো। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যের কারণ আর কণির পারিবারিক জীবনের কারণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে তোর, এটাও স্টার দিয়ে রাখো। তোর আসল লজ্জা জলে, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, এটাও স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট আছে। কণির সব দুটো প্রশ্ন করতে হয়, তাই বেশি করে না করলে কমন পাবে না। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে বক্তাকে তার এমন মন্তব্যের কারণ। আসল লজ্জা ও আসল গর্ব বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্ন 10, কম্পিটিশনে পড়লে মেয়েটা হয়তো পা ধোয়া জল খাবে, বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি, এতে বক্তার যে মনোভাব ব্যক্ত হয়েছে নিজের ভাষায় লেখো। প্রশ্ন 11, দেখো মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরে পাগলা বলছে বলুক, বক্তাকে উক্তি যথার্থতা। 12 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগগুলি কী ছিল এবং এর উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল। আর তোমাদের বলছি যে কোনি উপন্যাসে কোনি চরিত্র, লীলাবতী চরিত্র এবং ক্ষিতীশ সিংহ চরিত্র, তিনটে চরিত্র তোমরা কিন্তু করে রাখবে। তাহলে কারণ তোমাদের প্রশ্ন তোমাদের দুটো লিখতে হয়, তাই কোনি উপন্যাস থেকে তোমাদের প্রশ্নগুলো আরেকবার বলে দিলাম। যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে গলার স্বরটা আর্তনাদ মতো শোনাচ্ছে, এটা গুরুত্ব দেবে। কোনি উপন্যাসে কোনি চরিত্র, লীলাবতী চরিত্র, ক্ষিতীশ সিংহ চরিত্র, ঠিক আছে। আর কি বললাম, দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, হ্যাঁ। আর তোমাদের তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করে রাখো। তাহলে তোমাদের কোনি উপন্যাস হয়ে গেল। তোমাদের প্রবন্ধ দুটোই বলে দিলাম, হ্যাঁ। প্রবন্ধ দুটির থেকে একটি করতে হয়, ছোটো প্রশ্ন 3টি করতে হয়, আর কোনিতে কোনো ছোটো প্রশ্ন থাকে না। আর শেষ তোমাদের হচ্ছে নাটক। নাটক তোমাদের জানো সিরাজউদ্দৌলা একটি নাটক আছে, সেটাও তোমাদের জেনে নেওয়া প্রয়োজন আছে কোনগুলো তোমাদের আসছে এই প্রশ্ন। 5 নম্বরে এই সিরাজ থেকে কিন্তু তোমার 4 নম্বরে একটি বড় প্রশ্ন, আর বাকি অবজেক্টিভ থাকে দুটি। তা আমরা প্রথমে আসছি যে তোমাদের যে প্রশ্ন সিরাজউদ্দৌলা নাটক থেকে বড় প্রশ্ন 5 নম্বর কী আছে। তো 4 নম্বর প্রশ্ন 1+3 ভেঙেও আসতে পারে। দেখো ফার্স্ট প্রশ্ন যে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তাকে, ঠিক আছে, বক্তাকে এবং তিনি কাদের কাছে নিজের কোন অক্ষমতার কথা ব্যক্ত করেছেন, এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি স্টার দিয়ে রাখো। তারপরে দেখো যে প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন যেগুলো আছে, আমার কাছে এই ভিক্ষা, যে শুধু এই এই আশ্বাস দিন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমার কাছে শুধু আশ্বাস দিন, কাদের কাছে ভিক্ষা চান তিনি কি আশ্বাস চেয়েছেন 1+3। এটাও তার চেয়ে এটা ইম্পর্টেন্ট বেশি। বাংলায় শুধু হিন্দু নয়, বাংলা মুসলমান নয়, হিন্দু মুসলমান গুলবাগ এই বাংলা কারোক্তি এমন মন্তব্যের কারণ। পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতা অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, একথা বলার কারণ। এটা স্টার দিয়ে রাখো। এই পত্রের মর্মে সভাসদদের বুঝিয়ে দিন কোন পত্রের কথা বলা হয়েছে, পত্রের মর্ম কী ছিল। পরে কোশ্চেন, জানি না আজ কার রক্ত সে চায়, কার কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ, অথবা একই উত্তর, এটা স্টার দিয়ে রাখো। পলাশী রাক্ষসী, কার উক্তি রাক্ষসী বলার কারণ 1+3। পরের প্রশ্ন দেখো, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সেই সিংহাসন তোমাকে শাস্তি দেবে ভেবেছ, বক্তাকে নাট্যাংশে যে চরিত্রগুলি, তার চরিত্রে যে দিকগুলি ফুটে উঠেছে তা আলোচনা করো। এটাও স্টার দেখো। জাতির সৌভাগ্য সূর্য আজি অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ। পরের প্রশ্ন দেখো, আমার রাজ্য নেই তাই আমার রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথা বলেছে, প্রতিহিংসার কারণ কি। পরের প্রশ্নটা খুব স্টার দিয়ে রাখো। তোমাদের কাছে লজ্জিত, বক্তাকে লজ্জার কারণ, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এটা আরও ইম্পর্টেন্ট, সিরাজ চরিত্রটি ভালো করো, সিরাজ চরিত্রটি আলোচনা করে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। আর বাংলায় দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলেছে, কোন দুর্দিনের কথা এখানে বলা হয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর নাটক থেকেও তোমাদের কোনো ছোট প্রশ্ন থাকে না। তাহলে বোঝা গেল তোমাদের যেটা বললাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে নাটক, প্রবন্ধ, উপন্যাস থেকে সমস্ত বিষয় বলে দিলাম। হারিজা কালিকলম অথবা তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, যে কোনো একটা 5 নম্বরে বড় প্রশ্ন করতে হয়। দুটো জায়গা থেকে তোমাদের বড় প্রশ্ন বললাম, কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার সেগুলোও বলে দিলাম। অবজেক্টিভ প্রশ্নের উত্তর সহ আলোচনা করলাম। এখানে অবজেক্টিভ প্রশ্ন 3টে থাকবে। প্রবন্ধ থেকে হারিজা কালিকলম অথবা বাংলা বিজ্ঞান চর্চায় 5 নম্বর একটি প্রশ্ন, আর অবজেক্টিভ থাকবে তোমার 4টি, করতে হবে যে কোনো 3টি, সে আলোচনাও করলাম অবজেক্টিভ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে। আর তোমাদের যে কোনি উপন্যাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম, কোনিতে কিন্তু কোনো ধরনের অবজেক্টিভ প্রশ্ন থাকবে না। এবং তোমাদের যে নাটক সিরাজউদ্দৌলা, সেখানেও 4 নম্বরে একটি প্রশ্ন থাকবে, 1+3 কিংবা 4 থাকতে পারে।
4 নাম্বার একটি এখান থেকে ছোট প্রশ্ন থাকছে না, শুধু প্রবন্ধ থেকে 3টি ছোট প্রশ্ন থাকবে, তার উত্তর নিয়ে তোমাদের আলোচনা করলাম। আশা করি আজকে তোমাদের প্রবন্ধ, উপন্যাস, নাটক 3টি বিষয় নিয়ে মাধ্যমিক 2024-এ কোন কোন প্রশ্ন আসছে বলে দিলাম। তোমরা এগুলো ভালো করে অনুশীলন করো। যদি কোনো উত্তর বুঝতে না পারো বা অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবে 82 50 523 658 কিংবা আমার হোয়াটসঅ্যাপ 9434160271। বন্ধুদেরকে ঝড়ের মতো শেয়ার করো এবং এখনও যদি কোনো কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকন অল ক্লিক করে রাখো। তাই আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। এই পড়ে সকলে ভালো থেকো। বেস্ট অফ লাক।